সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন। তো বর্তমান সময়ে ভারতের মেডিকেল ভিসা ব্যতীত সকল ধরনের ভিসা কার্যক্রম বন্ধই রয়েছে। তো এই মেডিকেল ভিসা যে দিচ্ছে সেটিও আবার নামে মাত্র, একদম সিরিয়াস বা গুরুতর রোগী ছাড়া যাদের ভারতে চিকিৎসার প্রয়োজন রয়েছে, বাংলাদেশের যাদের চিকিৎসা নেই বললেই চলে, এরকম রোগীদেরকে বেছে বেছে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। তো এমন পরিস্থিতিতে আপনারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, আপনাদের ভারতে যাওয়ার জন্য ভারতীয় মিশনারি বা রিলিজিয়াস ভিসার মাধ্যমে আপনারা ভারতে প্রবেশ করতে পারবেন। তো হয়তোবা আপনারা নতুন এই মিশনারি বা রিলিজিয়াস ভিসার নাম শুনতেছেন। তো যাই হোক, আপনারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, এই ভিসার মাধ্যমে আবেদন করে খুব সহজে ভারতে যেতে পারবেন। তো কীভাবে এই মিশনারি বা রিলিজিয়াস ভিসা পাবেন, এই বিষয়ে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিয়ে যাব। তো আজকের ভিডিও জুড়ে রয়েছে আমি চন্দন রায়। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছেই সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ভারতের মিশনারি রিলিজিয়াস ভিসা পেতে চাইলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমত ভিসার ধরন, এটি আর ভিসা বা আর ভিসা ক্যাটাগরির অধীনে দেওয়া হয়। এই ভিসা ধর্মীয় কাজ যেমন প্রচার, শিক্ষাদান বা ধর্মীয় সংস্থার সাথে কাজ করার জন্য প্রদান করা হয়। আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে ফর্ম পূরণ করে ভিসা ক্যাটাগরি মিশনারি রিলিজিয়াস ভিসা নির্বাচন করে ফর্ম প্রিন্ট করে সই করে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পাসপোর্ট, 6 মাস মেয়াদি বৈধ পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট সাইজের ফটো অর্থাৎ আপনার ছবি, সাদা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে, ভারতের ধর্মীয় প্রতিষ্ঠানের ইনভাইটেশন লেটার বা স্পন্সরশিপ সার্টিফিকেট যেখানে আপনি কাজ করবেন, ধর্মীয় কাজ করবেন, এবং ধর্মীয় প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ভারতীয় কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত, এবং বাংলাদেশের স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান চার্চ মিশন থেকে রিকমেন্ডেশন লেটার যদি প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হয়, এটি অবশ্যই আপনাকে প্রয়োজন পড়বে। এবং ভিসা ফি ভারতীয় হাইকমিশন দূতাবাসের ওয়েবসাইটে চেক করুন কত টাকা প্রয়োজন পড়বে। তো ভারতীয় দূতাবাস বা ভিসা সেন্টারে জমা দিন এই সকল কাগজপত্র সহকারে, এবং ফি জমা দেওয়ার পর বাংলাদেশ থেকে সাধারণত ভারতীয় হাইকমিশন ঢাকা বা ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রাম বা রাজশাহীতে জমা দিতে হয়। কিছু ক্ষেত্রে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করা যায়। www.vfsglobal.com এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ভিসা প্রসেস করে দিতে পারবেন। এবং ভিসা প্রসেসিংয়ের সময় কেমন লাগে এই রিলিজিয়াস বা ধর্মীয় ভিসার ক্ষেত্রে, সাধারণত 5 থেকে 10 কর্মদিবস সময় লাগে। কেস ভেদে বেশি হতে পারে, অর্থাৎ আপনার এই ভিসার যে ক্যাটাগরি রয়েছে, কোন ধরনের ধর্মীয় ভিসা আপনি কেন যাবেন এবং কোন ধরনের ধর্মীয় কাজ করতে চাচ্ছেন, এই বিষয়ের উপরে এই ভিসা প্রসেসিংয়ের সময় কম বেশি হতে পারে। মিশনারি ভিসা স্টিকার ভিসা আকারে পাসপোর্টে আপনাকে জমা দেওয়া হয়, এবং মেয়াদ ও শর্তাবলী, এই ভিসা সাধারণত 1 বছর পর্যন্ত হয়, এক্সটেনশনাল সম্ভাব্য। তো ধর্মীয় কাজ ছাড়া অন্য কাজে নিয়োজিত হওয়া নিষিদ্ধ এই ভিসাতে। স্থানীয় এফআরও বা এফআরআর এতে রেজিস্ট্রেশন করতে হতে পারে। ভারত পৌঁছানোর 14 দিনের মধ্যে। গুরুত্বপূর্ণ নোট: ভারত সরকার মিশনারি ভিসায় কঠোর নিয়ম প্রয়োগ করে, বিশেষত কিছু রাজ্যে যেমন উত্তর পূর্বাঞ্চল, গুজরাট ইত্যাদি অতিরিক্ত ক্লিয়ারেন্সের প্রয়োজন লাগতে পারে। এই অঞ্চলগুলোতে ভিসা মঞ্জুর না হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি আবেদনে অস্পষ্টতা থাকে, অর্থাৎ আপনার তথ্য যদি আপনি নির্ভুলভাবে জমা দিতে না পারেন, লিখে দিতে না পারেন বা পূরণ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিসার আবেদন বাতিল হতে পারে। যোগাযোগ: ভারতীয় হাইকমিশন ঢাকা হয় ফোন বা ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। ভারতীয় ভিসার হাইকমিশনের যে ঢাকার ওয়েবসাইট রয়েছে, আপনারা চাইলে সেই ওয়েবসাইটে গিয়েও হটলাইনে কথা বলতে পারবেন। তো সতর্কতার নীতিমালা পরিবর্তিত হতে পারে। ভিসার নীতিমালা প্রতিনিয়ত পরিবর্তিত হয়, তাই সর্বশেষ তথ্যের জন্য ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট বা ভিএফএস গ্লোবাল চেক করুন। সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় রয়েছেন আর এই ধর্মীয় ভিসাতে বা মিশনারি রিলিজিয়াস ভিসার মাধ্যমে আবেদন করে ভারতে যাওয়ার সুযোগ পেতে পারেন। তো দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।